নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজকে যে বিষয়ে আমি ভিডিও করছি তা হচ্ছে বাস্তুর সাথে মানুষের ভাগ্যের সম্পর্ক। বাস্তুর সাথে মানুষের ভাগ্যের সম্পর্ক। বাস্তুর সাথে জ্যোতিষশাস্ত্রের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যিনি গৃহ নির্মাণ করবেন বা যিনি পুরুষাক্রমে সেই গৃহের পরবর্তী মালিক হবেন, তার ভাগ্যের সাথে অবশ্যই ওই বাস্তুভাগ্য স্থায়ী হওয়া না হওয়া কিংবা বসবাস করতে পারা বা না পারা সবটাই জড়িয়ে থাকে। কারণ জ্যোতিষশাস্ত্র মতে মানুষের জন্মছক থেকেই ভাব বিচার করে একজন মানুষের ক্ষেত্রে বিচার করা হয় যে তার ভাগ্যে নিজস্ব বাসভূমি আছে কিনা বা সে তার পৈতৃক বাসভূমি রক্ষা করতে পারবে কিনা। গ্রহদের মধ্যে মঙ্গল হলেন ভূমির কারক গ্রহ। এর জন্যই মঙ্গল গ্রহের অপর নাম হলো ভৌম। আমরা বলে থাকি যে ভৌম দোষ, তাই ভৌম মানে ভয়ঙ্কর আর মানে মাঙ্গলিক। ভৌম কোনো মানুষের ভাগ্যে উত্তম গৃহপ্রাপ্তি যোগের ক্ষেত্রে কিন্তু দুটি প্রাথমিক ভাব প্রথমেই বিচার করে দেখা প্রয়োজন। প্রথম বিচার হলো রাশিচক্রে কেন্দ্রীয় স্থান, ত্রিকোণ স্থান এবং চতুর্থ ভাব ও চতুর্থ ভাবের অধিপতি কতটা বলবান। দ্বিতীয় বিচার করতে হয় চতুর্থপতি উচ্চস্থানে অবস্থান করছেন কিনা, মূল ত্রিকোণ বা স্বগৃহ অথবা মিত্র গৃহে শুভ গ্রহযুক্ত হয়ে অবস্থিত কিনা, এই বিষয়গুলি। এছাড়াও গৃহ সুখ প্রাপ্তির জন্য অপরাপর যে বিচারগুলি করা প্রয়োজন সেগুলি হলো লগ্নাধিপতি কতটা বলবান এবং তার সাথে ভাগ্যপতি, কর্মপতি এবং আয়পতির কি সম্পর্ক। কোনো জাতক বা জাতিকার জন্মছকে যদি এই কয়টি বিষয় ঠিক থাকে এবং বাস্তু বিচারের ক্ষেত্রে প্রয়োজনীয় ভাব এবং গ্রহ যদি শুভ এবং উচ্চবিলাসী গ্রহ দ্বারা পূর্ণ দৃষ্টিপ্রাপ্ত হয়, তবে একথা বলা যেতে পারে যে ওই জাতক বা জাতিকার গৃহসুখ, অতিরিক্ত গৃহসুখ এবং আপন গৃহ নির্মাণ ইত্যাদি বিষয়গুলি অবশ্যই নির্ধারিত হয়। কোনো জাতক বা জাতিকার ভাগ্যে কতটা ভূমিযোগ আছে বা আদৌ তার আপন গৃহ নির্মাণ যোগ আছে কিনা কিংবা হঠাৎ তার কোনো গৃহ বা ভূমি প্রাপ্তি আছে কিনা সবটাই জন্মছক বিচার করে প্রাপ্ত হওয়া সম্ভব। অর্থাৎ যখন আপনারা বাড়ি করবেন তখন দেখে নেবেন আপনাদের জন্ম ছক বিচার করে কোনো জ্যোতিষীকে দিয়ে, তো আপনার জন্মছকে আপনার গৃহ আছে কিনা বা গৃহ সুখ বা বাড়ি নির্মাণ এগুলো আছে কিনা আপনারা অতি অবশ্যই জেনে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।